এই বোকাকলি থুড়ি ব্রোকলিটা চেহারা সবজেপনা হলেও এ বেটা কিন্তু হেব্বি গুণের, পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন সি ইত্যাদির ভরপুর গোডাউন একখানা। অতএব দেখে নিন রেসিপিখানা। ব্রোকলিখানাকে ধরে ছুরি দিয়ে কয়েকটা ফুল নিচ্ছি বার করে, গামলার জলে ফেলে ধুয়ে ধায়ে তুলে রাখছি প্লেটে জল টল ছড়িয়ে। এবারে সোজা যাওয়া যাক উনুনের কাছে। জলসহ কড়াইটি বসিয়ে দিয়ে আছে, দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। খুন্তিটি দিয়ে বেশ কয়েকবার খোঁচান। ফুটে গেলে জল, গ্যাসটি বন্ধ হলো। ব্যাস ব্যাস, অমনি ব্রোকলিরাও জলে নামলো। থাক ব্যাটার জলে মিনিট 5, তবে যদি পোকা শোকা বেরোয় খান কতেক। মিনিট 5 পরে জল থেকে ডাঙায় তুলুন, হাওয়া খেয়ে ঠান্ডা হওয়ার জন্য এদের ছাড়ুন। হাওয়া বাতাস লাগুক এদের অঙ্গে। এবারে দেখি আর কে কে যায় এদের সঙ্গে। 2খানা পেঁয়াজকে কুচিয়ে আলুবাবুর ছাল টাল তুলে ডুমো ডুমো করে নিন কেটে কুটে। সবাইকে ধুয়ে টুয়ে নিয়ে নিচ্ছি প্লেটে। এতক্ষণে ঠান্ডা ব্রোকলির ফুল, তবে আর কি, ছুরি দিয়ে ছোট টুকরো করে কাটো বিলকুল। এবারে নিয়ে নাও মিক্সিং বোল একখানা, ডিম ভেঙে দাও দেখি 2খানা, গোলমরিচের গুঁড়ি দাও অল্প করি, মেশাও অল্প পেঁয়াজ ও কাঁচা লঙ্কার কুচি, হাফ চামচ লবণ ও অল্প হলুদের গুঁড়ি এলো নাচি নাচি। তবে আর কি, চামচের সঙ্গে সবাই করে নিক নাচানাচি। ওই রে, টমেটো কুচিরা করছে চেঁচামেচি, আরে আরে আমরা রয়ে গেছি। অতঃপর উনুনে প্যানটি দাও বসিয়ে, 2 চা চামচ সর্ষের তেলও দাও দিয়ে। তেল গরম হলে ব্রোকলিদের দাও নামিয়ে, মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে হালকা সোনালি রং লাগিয়ে প্লেটে তুলে নাও। অল্প জুড়লে ডিমের ওপরে চাপাও, চামচ দিয়ে আবার সবাইকে মেশাও। ব্রোকলি ভাজার প্যানেই 1 টেবিল চামচ সর্ষের তেল দিই। তেল তেতে ধোয়া ছাড়ছে। এবারে ব্রোকলি ও ডিমের মিশ্রণ নামাও আসরে। খুন্তি দিয়ে ভালোভাবে দিচ্ছি বিছিয়ে, লো ফ্লেমে ঢাকনা চাপিয়ে মিনিট 2 রাখিয়ে। ওপর দিকটা যখন জমে যাবে, তখন একটা থালায় ব্রোকলির অমলেট খানা উল্টাবে। থালা থেকে আবার প্যানে করো চালান, অল্প তেল দিয়ে অপর পিঠটাও ভেজে নেন। অন্য পিঠটাও ভাজা হয়ে গেলে থালায় নিয়েছি তুলে, ছুরি দিয়ে পিস পিস করে নাও। আবার গ্যাসে কড়াইটি বসাও, 2 চামচের মতো সর্ষের তেলটিও দাও। নুন হলুদ মাখানো আলুদেরও নামাও, সোনালি করে ভেজে তুলে নাও। তেল যা রয়েছে হলে সেটি পর্যাপ্ত। দিয়ে দাও জিরা 1 চিমটি মতো, 2টি শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা নেমে গেল তেলে। হাফ চামচের মতো চিনিও এলো চলে। ওই রে, তেজপাতাখানা রয়ে গেছে বাকি, তবে আর কি, দাও এনে একটি। চিনিবাবু গলে হয়ে গেলে ব্রাউন, 1 চামচ রসুন বাটা। এবারে আপনিও নামুন। 1 মিনিটের মতো নাড়ানাড়ি করে রসুন পেঁয়াজের কুচিদের ডাকুন। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 ধরে পেঁয়াজ কুচিদের নাড়ানাড়ি করবার পরে যখন লালচে সোনালি ছোপ ধরবে পেঁয়াজের গায়ে, তখন টমেটো কুচিরা তোরা চলে আয়। এসো গো লবণ ভাই, তুমি ছাড়া গতি কিছু নাই। দিয়ে হলুদের গুঁড়ি ও লঙ্কার গুঁড়ি, জল ঢালো তাড়াতাড়ি, নইলে মশলাটা পুড়ে যেতে পারে। 1 চা চামচ আদা বাটা এলো এরপরে। অল্প জল যোগ করে খুন্তিটি দিয়ে খুঁচিয়ে খাঁচিয়ে ঢাকনাটি দিন তবে চাপিয়ে। গ্যাসের ফ্লেম দিন একেবারে কমিয়ে। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে একবার করে, নইলে মশলাটা তলায় ধরে যেতে পারে। মিনিট 10 বাদে ঢাকনাটি খুলে মারুন উকি, মশলাটা তেল তেল ছেড়ে দিয়েছে দেখি। অতঃপর ভাজা আলুদের করুন ডাকাডাকি। মিনিট 3 ধরে মশলাদের সঙ্গে আলুদের কষাকষি ঘষাঘষিটি করে পরিমাণ মতো গরম জলটি দিয়ে ঢাকনাটি দাও চাপিয়ে। বেশ কিছুক্ষণ পরে খুলে দেখো ঢাকনাটি সেদ্ধ হয়েছে ঠিকঠাক আলু বেটি। লবণটা চেক করে নাও,
লাগলে পরিমাণ মতো দাও। ব্রোকলি অমলেট দে এবার তবে নামাও। যা বেটারা, নেমে যা ঝোলে। অতঃপর চাপিয়ে দিয়ে ঢাকনা, মিনিট 5 আরও করো তবে রান্না। মিনিট 5 বাদে খুলে ঢাকনা, অল্প গোলমরিচের গুঁড়ি দিয়ে দাও না। শেষে ধনে পাতা ছড়িয়ে গরম মশলার গুঁড়িটি দিয়ে একটি চেরা লঙ্কা দিলাম ভাসিয়ে। খুন্তিটি দিয়ে সবাইকে নাড়িয়ে চাড়িয়ে শেষে মিষ্টি মুখ করিয়ে রন্ধন হলো ফিনিশ। গরম ভাত অথবা রুটির সাথে খেয়ে তো দেখো এ কেমন জিনিস। বাই দা ওয়ে, আমি শ্রাবন্তী আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন অন্য একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।